6 ফুট 8 ইঞ্চি জিম্বাবুয়ানরা বলে মাউন্টেন, মানে এত লম্বা সেই মুজারাবানির বলেই মুশফিকুর রহিম সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে আউট হয়েছেন। 2 ইনিংসেই 4-4। গত 4 ইনিংসেই মুশফিকের সিঙ্গেল ডিজিট, 12 ইনিংসে কোনো 50 নেই। কত ইনিংস সুযোগ পেলে আসলে তিনি 50 হাঁকাবেন, অথবা কত ইনিংস সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট? আমি কোনোভাবে ওনার নিয়ে ওরিড না, কারণ এতদিন ধরে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলছে, উনি জানে কীভাবে ব্যাক করতে হয় আর কীভাবে রান করতে হয়, এই জিনিসটা জানে। তো আমার কাছে মনে হয় যে আপনারা মানে সবাই যে জিনিসটা ভুলে যাওয়া উচিত না, উনি বাংলাদেশ টিমের জন্য কি করেছে আর ওনার রানটা কতটুকু ইম্পর্টেন্ট, কতটুকু কী করতে পারে। আর যখনই খেলে তখন ম্যানাতর ইনিংসই খেলে। তো আমার কাছে মনে হয় এত তাড়াতাড়ি কোনো জিনিসগুলো উনি যা যা অর্জন করছে বাংলাদেশ টেস্ট ক্রিকেটের জন্য, ওটা কোনোভাবেই আমার কাছে মনে হয় ভুলে যাবে না। আমার কাছে মনে হয় এখন আরও টেস্ট ক্রিকেট আরও ভালো ক্রিকেট খেলতে পারে, কারণ 2 ফর্মেট থেকে যেহেতু অবসর নিয়েছে, এখন একটা ফর্মেটে উনি মনোযোগ দেবে। তাই এখন আমার কাছে মনে হয় আরও বেটার, আগে যত ভালো খেলতে টেস্ট এখন আরও ভালো খেলবে, কারণ একটা ফর্মেট যখন খেলবেন তখন আপনার শুধু একটা লাইনেই আপনি থাকবেন, তখন আপনার পারফর্ম করা ইজি হয়ে যায়। 2 ইনিংসেই সিঙ্গেল ডিজিটে আউট হয়ে সমালোচিত মুশফিকুর রহিম 2 ইনিংসেই ভালো ব্যাটিং করেও আক্ষেপে পড়ছেন মুমিনুল হক। প্রথম ইনিংসে 56, পরের ইনিংসে 47। 2 ইনিংসেই সেঞ্চুরি করার দারুণ সুযোগ ছিল, তার প্রিপারেশন ভালো ছিল, সেট হয়ে গিয়েছেন, তারপর আসলে সেই সুযোগটা হেলায় ফেলেছেন। যেটা বললেন যে 100, দেখেন যখন টেস্ট ম্যাচ খেলি তখন হয়তো 100 চিন্তা ভাবনা করে খেলি না, চিন্তা করি যে কীভাবে 4 সেশন অথবা 5 সেশন, 3 সেশন, 3.5 সেশন, 400 ব্যাটিং করা যায়। তো ওই হিসেবে চিন্তা করলে, আমি যে সিনিয়র ব্যাটসম্যান, ওই হিসেবে চিন্তা করলে আমার কাছে মনে হয় যে আমি 2 ইনিংসে সেট হয়ে আউট হয়েছি। দেখেন আমি ম্যাক্সিমাম হয়তো 1 সেশন খেলতে পেরেছি। 1 সেশন সিনিয়র প্লেয়ার হিসেবে 1 সেশন কোনোভাবে এটা কাম্য না। আমার কাছে মনে হয় যে আমি যদি 3 সেশন ব্যাটিং করতে পারতাম আরও, তাহলে হয়তো ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে ভালো একটা পজিশনে চলে যেতে পারতাম। সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে সহ অধিনায়ক মেহেদী মিরাজ জানিয়েছিলেন জিম্বাবুয়েকে 300 আশপাশে টার্গেট দিতে পারলে বাংলাদেশ দলের জন্য কনফিডেন্সটা ভালো থাকবে। তৃতীয় দিন শেষে বাংলাদেশ 112 রানে এগিয়ে, হাতে আছে 6 উইকেট। যে কোনো কিছুই হতে পারে। এখন আসলে পিচের চরিত্র দেখে কত রানকে সেফ মনে করছে টিম বাংলাদেশ? 300 হলে খুব ভালো, 300 যদি না হয় 278। যারা 2 জন ব্যাটিং করছেন, তারপরে আপনার মিরাজ আছে, একটা সময় কালকে সকালে হয়তো খুব হার্ড হয়ে আসবে। তো ওই সময়টা আমাদের একটু খুব ক্যালকুলেটিভভাবে ব্যাটিং করা লাগবে। আবার কোন একটা সময় দেখবেন যে খেলাটা হয়তো ছাড়বে, তো আমরা আবার একটা সময় আসবে আমরা খেলাটা ধরবো। তো ওই ক্রাঞ্চ মোমেন্ট যেটা বলেন, যে সময়টা আমাদের থাকবে, ওই সময়টা আমাদের আরও লম্বা সময় ব্যাটিং করার, মনোযোগ দিয়ে ব্যাটিং করতে হবে। ক্রিজে আনবিটেন শান্ত এবং জাকির, এরপরে মেহেদী মিরাজ, এই 3 জনই 2016 আন্ডার-19 বিশ্বকাপ খেলেছিলেন একসাথে। অর্থাৎ 3 বন্ধুর দিকেই তাকিয়ে থাকবে টাইগার ভক্তরা। যদি জিম্বাবুয়ের বিপক্ষে আসলে দারুণভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে চায়, 250-র আশপাশে কমপক্ষে টার্গেট দিতে চায়, তাহলে 3 বন্ধুর ব্যাটটা জ্বলে উঠতে হবে 4 নম্বর দিনে। সাইফুল রূপক, 71, সিলেট।